নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো থেকো। আজকে অনেক দিন পরে কিন্তু মাছ নিয়ে এসছে। সেই মাছে কিন্তু আবার বিশাল বেশ বড় কিন্তু একটা মাছের ডিম পাওয়া গেছে। তো মাছের ডিম পকোড়া খেতে কিন্তু সকলেই ভালো লাগে। তো শুধু পকোড়া তো খেলে হবে না, এবার দেখো আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত খেতে লাগবে, মানে এইরকম একটা ডিম থাকলে ব্যাস আর কিছু লাগবে না, পুরো ভাত কিন্তু ফিনিশ হয়ে যাবে স্বচ্ছন্দে একদম। তো প্রথমে বন্ধুরা দেখো বেশ কিন্তু অনেকটা ডিম নিয়ে এসেছে। তো ডিমটাকে আমি সেদিনকে করিনি, তো একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো বেশ একদম রঙটা কিন্তু কালো পাড়া হয়ে গেছে আর কি। তো এটাকে আমি আবার কি করবো জানেন তো, প্রথমে পিস পিস করে কেটে নেব। তাহলে কি যখন আমি পকোড়াটা বানাবো তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, বা সুবিধা হবে কিন্তু। দেখবে আমি তো পিস পিস করে কেটে নেব। আর মাছের ডিমের পকোড়া কী কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি এসপিএল, তোমাদের সকলকে স্বাগত জানাই। তো মাছের ডিমের পকোড়াটাকে কিন্তু আমি বেশ, সরি পকোড়া বলছি, ডিমটাকে আমি দেখলে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার কিন্তু স্বাদ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপরে 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচের থেকে একটু কম কিন্তু ময়দা নিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু স্বাদ মতো একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে, টেস্টটা ভালো লাগে কিন্তু। এরপরে দেখো খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। এটা দিয়ে মাখিয়ে নিলে জলটা কিন্তু কাটে না। আর যেহেতু হলুদ দিয়েছি, রঙটাও দেখেছো কত সুন্দর হয়েছে, দেখেছো কি দারুণ দেখতে লাগছে, তাই না? মাছের ডিমের পকোড়া কিন্তু আমার মনে হয় সকলেই খেতে ভালোবাসে। তো কিছুক্ষণ রেস্ট থাকুক। এরপর আমি দেখো কিছু সবজি নিয়েছি, যেমন একটা ক্যাপসিকাম লাগবে, অবশ্য পুরোটা ক্যাপসিকামটা আমি দেবো না, তো হাফের থেকে একটু বেশিই লাগবে কিন্তু। তো আমি একদম পিস পিস করে ক্যাপসিকামটা কেটে নেবো কিন্তু। মাছের ডিমের পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো বন্ধুরা। আমার মনে হয় সকলেই খেতে ভালোবাসে, আর এরকম একটা পদ থাকলে তো মানে দারুণ লাগে খেতে, মানে খাবারটাও জমে যায় পুরো। তো দেখে 4টে ছোটো ছোটো আমি টমেটো নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। এরপরে নিয়েছি দুটো কিন্তু পেঁয়াজ। তো দুটোর মধ্যে একটা পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট পিস করে নেব, কারণ এটা কিন্তু অন্য কিছুতে করব। আর একটা পেঁয়াজ কিন্তু আমি জাস্ট ছোটো বড় বড় করে টুকরো করে রেখে দেবো। এরপরে রসুন নিলাম কয়েক পিস, কিন্তু 7-8 পিস রসুন নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা কিন্তু একদম পিস পিস করে নিয়েছি। এবার কিন্তু আদা কিছুটা আমি গ্রেট করে নেব। এই দেখো এবার ডিমের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, অবশ্যই লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। ডিমের মধ্যে যতক্ষণ পেঁয়াজ রসুন না দেওয়া হয় ততক্ষণ কিন্তু টেস্টটা ভালো আসে না, তবে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না। এরপরে দেখি 1 চামচ আমি পোস্ত দিয়েছি, আর কিন্তু বড় চামচ 1 চামচ আমি সাদা তিল দিয়েছি কিন্তু। খেতে কিন্তু অপূর্ব হবে, যখন মুখে কুরকুরের মতো লাগবে, মুখে পড়বে, বাইটটা লাগবে, তখন দারুণ লাগবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দেখো আমি লোহার কড়াই বসেছি, বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বলে একটু সাদা জিরে দিয়েছিলাম। এরপরে দেখো পকোড়াগুলো আমি দিয়ে নিচ্ছি। পকোড়াগুলো তেলে ভাজলে কিন্তু যেমন দেখতে লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। অবশ্যই কিন্তু যখন তেলটা হয়ে যাবে, গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়ামে রাখবে, তা নাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সেই সাদা পাড়া থেকে যাবে। তো এরকম করলে কিন্তু ভালোই হয়, মিডিয়ামে তাহলে ভেতরটা একদম বেশ মানে রান্নাটা ভালোই হয়ে যায় আর কি, ভেতরটা শক্ত থাকে না, বেশ নরম মতন হয়ে যায়। তো দেখো প্রথম কিন্তু আমার মাছের ডিমের পকোড়াটা হয়ে গেল। এরপরে আবারও দিয়ে দেবো, দেখো সাদা পেটের উপর রাখলে কি দারুণ দেখতে লাগে না? আর কী কী খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কিন্তু। তো মাছের ডিমের পকোড়া গরম ভাতে প্রথম প্রথম তো দারুণ লাগে বলো। তো এরপরে কিন্তু সমস্তগুলো অনেকটাই তো মাছের ডিম রয়েছে, তো বেশ ভালো করে কিন্তু ভেজে নেব, ভেজে তুলে নেব। আজকে সম্পূর্ণ কিন্তু আমরা মাছের ডিমের পকোড়া, উফ খেতে যে এত ভালো লাগে, সকলেই ভালোবাসে কিন্তু মাছের ডিমের পকোড়া খেতে, তাই না? এটা তো অনেকেই ভালোবাসে। তো দেখো আমার কিন্তু সমস্ত মাছের পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেল। আর এটা শুধু মানে শুধু শুধু খেতে মনে হয় ভালো লাগে। ছেলে বলছে মাম্মি আমাকে দেবে না তুমি? তো দেখো, হ্যাঁ কী দেবে না? আচ্ছা পকোড়া নেবে, ঠিক আছে নাও, নাও ধরো, তুমি ধরো, খাও। খাবো তো? হ্যাঁ বাবা। তো সোনা তো খুব খুশি, যখনই পকোড়া হয় তখনই মাম্মি আমাকে একটা দেবে তো নাকি? আনছে হ্যাঁ দেবো সোনা, তোমার জন্যই তো সব কিছু। তো দেখো হয়ে গেল পকোড়াটা করা। এরপর আমি অন্য ফ্রাই প্যান ইউজ করে সর্ষের তেল দিলাম, অবশ্যই সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো দিলাম, তারপরে অবশ্যই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার কিন্তু বেশ একটু মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নেব। যত নাড়াচাড়া করা হবে খেতে তত টেস্টি হবে, তাই তো? বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তুমি বন্ধুরা এই রকম রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে মাছের ডিমের ঝাল।
তারপরে অল্প নুন দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো মানে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু এরপর আমি কিন্তু বেশ ঢাকা দিয়ে দেবো। তার আগে কিন্তু অবশ্যই জল দিয়ে দেবো, কারণ সেদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এরপরে দেখো বেশ কিছুটা আমি আদা কুচিয়ে নিয়েছি, আর অবশ্যই রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথে পেস্ট করে নেবো, এতে দারুণ লাগে খেতে। ততক্ষণ দেখো মনে হচ্ছে অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু, দেখেছো? তো আজকে করবো কিন্তু মাছের ডিমের ঝাল। এরপরে যে আদা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম আমি কিন্তু 2 চামচ দিয়ে দিলাম। আর এটা জিরে পাউডার, তোমার গোলমরিচ পাউডার, আর অবশ্যই এটা ধনে পাউডার আমি একসঙ্গে জল দিয়ে মিশিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়েছি বেশ কিছুটা টমেটো কেচাপ। রঙটা যেমন হয় টেস্টিও কিন্তু অবশ্যই ভালো হয়, তাই তো? যে কোনো জিনিসের রঙ না হলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর মনে হয় যেন টেস্টও আসে না। তো দেখো এবার বেশ কিছুটা জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। বেশ সেদ্ধ হয়ে গেলে কিন্তু ব্যাস, দেখেছো রং ছেড়ে দিয়েছে, কতটা সুন্দর রং হয়েছে। এবার কিন্তু ডিমের পকোড়া ভাজাটা, পকোড়াগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো। এই রকম বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয় কিন্তু খেতে। শুধু পকোড়া তো খেতে ভালো লাগে অবশ্যই, কিন্তু এইরকম ঝাল করা মানে দারুণ লাগে, টেস্টি আরও সুন্দর হয়েছে কিনা বন্ধুরা খেতে, মানে কি বলবো, দেখে কেমন লাগছে অবশ্যই বলবে, আর তোমরা অবশ্যই ট্রাই করবে। আর লাস্টে হয়ে গেছে, আমি একটু গরম মশলা গুঁড়ে দিলাম, আর এটা কিন্তু আমি হাতে ক্রাশ করে দিলাম। কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পুদিনা পাতা, শুকনো পুদিনা পাতা আমি হাতে জাস্ট ঘষে দিলাম। টেস্ট আসে অসাধারণ বন্ধুরা, কী বলবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন হচ্ছে অবশ্যই বলো। থ্যাংক ইউ বন্ধুরা, খুব ভালো থেকো, আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে রান্নাটা।